নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরেকটি নতুন পর্বে আপনাকে স্বাগত। আশা করি ভালো আছেন। এই অনুষ্ঠানে আমরা একেবারে শুরু থেকেই একত্রে বাইবেল অধ্যয়ন করছি এবং শিখছি। এই পর্যন্ত আমরা 10টি পর্ব শেষ করেছি, যা আমাদের কার্যকারী উপায়ে কিভাবে বাইবেল অধ্যয়ন করতে হয় সেই সম্পর্কে নির্দেশনা দিয়েছে। গত পর্বে আমরা জেনেছি যে আদি পুস্তক কেবল সূচনা বা শুরুর একটি বই নয়, এটি হলো সমস্ত শাস্ত্রের ভিত্তি। ঈশ্বরের বাক্যের প্রতিটি সত্য যেখান থেকে জন্ম নেয় সেই বীজতলা। আদি পুস্তক আমাদের কাছে ঈশ্বরের প্রথম কর্মগুলি প্রকাশ করে: সৃষ্টি, পুরুষ ও নারী, পাপ, পরিবার, শ্রম, বলিদান এবং মুক্তি। এটি আমাদের বলে যে কিভাবে সব কিছুর শুরু হয়েছিল। এবং কিভাবে ঈশ্বরের পরিত্রাণের পরিকল্পনা একেবারে শুরু থেকেই উন্মোচিত হতে শুরু করেছিল। আমাদের অধ্যয়নের মাধ্যমে আমরা আবিষ্কার করেছি যে ঈশ্বরের সবচেয়ে বড় উদ্বেগ মহাবিশ্বের বিশালতা নয়, বরং মানুষের হৃদয়, আপনার, আমার এবং সমস্ত মানব জাতির। তার মনোযোগ সর্বদা মুক্তি এবং সম্পর্কের উপরে ছিল। প্রিয় বন্ধুগণ, আজ যখন আমরা আমাদের বাইবেল অধ্যয়ন চালিয়ে যাচ্ছি, তখন আমরা আমাদের বাইবেলের প্রথম পত্রের দিকে, অর্থাৎ আদি পুস্তকের সেই শুরুর কথাগুলির দিকে আমাদের মনোযোগ দেব। সুতরাং আসুন আমরা একত্রে ডুব দিই। আদি পুস্তকের প্রথম অধ্যায়ের বিষয়বস্তু হল সৃষ্টির বিবরণ। প্রথম অধ্যায়ের প্রথম পদটি পাঠ করার আগে আমি চাইব আপনি নিজের বাইবেল খুলবেন এবং আমার সাথে এই পদটি পাঠ করবেন। আসুন আমরা পাঠ করি আদি পুস্তক তার 1 অধ্যায় 1 পদ। আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করিলেন। এটা একটা অসামান্য বাক্য, যার কোনো তুলনা নেই। কিন্তু এই বাক্য বন্ধনীকে বহু প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে। এমনকি আজকের দিনেও এই বাক্যের বিরোধিতা হয়। এই পদেই সমস্ত সৃষ্টির বিবরণ আছে, যদিও পরবর্তী পদগুলিতে আমরা দেখব বিভিন্ন জীবজন্তু এবং মানুষ সৃষ্টির বিবরণ। কিন্তু আসলে এটাই হলো সৃষ্টির কাহিনী, আর এই পদটাই হলো সৃষ্টি কাহিনীর একটা ক্ষুদ্র সংস্করণ। একটা বিখ্যাত সংবাদপত্রের সাংবাদিক সম্পাদক একবার বলছিলেন, তিনি যখন কোনো এক রাত্রে তার সাংবাদিকদের টেবিলগুলো ঘুরে ঘুরে দেখছিলেন, তখন তিনি লক্ষ্য করেছিলেন একজন সাংবাদিক ফিতাকৃমি সম্বন্ধে লম্বা এবং একঘেয়ে প্রবন্ধ লিখছিলেন। তিনি তাকে বললেন, কেটে ছোট করো। শুধু তাই নয়, তিনি একটু ঠাট্টা করে বললেন, আদি পুস্তকে মাত্র 282টা শব্দের মধ্যে গোটা সৃষ্টির কাহিনী লেখা আছে। সঙ্গে সঙ্গে সেই সাংবাদিক বলেছিল, হ্যাঁ সেটা ঠিক, তবে আমি মনে করি যদি আর কেউ আরও কয়েকশো শব্দ লিখে যেত, তাহলে আমরা অনেক বিতর্ক এড়াতে পারতাম। এটা সত্যি বেশ কৌতূহলের বিষয় যে কেন ঈশ্বর সংক্ষিপ্ত আকারে এই অংশটি আমাদেরকে জানিয়েছেন। আমাদেরকে এই বিষয়ে অবগত করার সময় তার মনে কি ছিল? লেখকের উদ্দেশ্যই বা কি ছিল? ঈশ্বর কি আমাদের ভূতত্ত্ববিদ্যা শেখাতে চেয়েছেন? এই বিষয়টা নিয়ে অনেক বিতর্ক এবং অনেক মতবিরোধ আছে। বিদেশের একজন বিখ্যাত বাইবেল শিক্ষক বলছিলেন যে তাদের দেশে বিজ্ঞান বিভাগে সৃষ্টির বাইবেল ভিত্তিক তত্ত্ব সরকারি স্কুলের পাঠ্যক্রমে যোগ করা হয়েছিল এবং তিনি এতে খুব একটা খুশি হননি।
আপনি হয়তো ভাবছেন যে তিনি তো বাইবেলের শিক্ষক, তাহলে তো তার এই বিষয়ে খুশি হওয়া উচিত। তিনি কেন খুশি হতে পারেননি তার কারণটাও তিনি জানিয়েছিলেন। আসলে বিদ্যালয়ে বাইবেল শিক্ষা নিয়ে তার কোনো সমস্যা ছিল না, কিন্তু তিনি বেশি চিন্তিত ছিলেন সেই শিক্ষকদের জন্য যারা পাঠ্যক্রমের এই অংশটি পড়াবেন। তিনি জানতেন যে সেই সময় বিদ্যালয়গুলিতে উপযুক্তভাবে বাইবেল প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের সংখ্যা খুব কম ছিল এবং তারা বেশিরভাগই খ্রিস্ট বিশ্বাসী ছিলেন না। তাই উপযুক্তভাবে সৃষ্টির কাহিনী পড়ানোর মতো শিক্ষক স্কুলগুলোতে খুব কমই ছিল। জীববিদ্যার একজন অধ্যাপক একবার এক অদ্ভুত মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, সারসের কাহিনী থেকে আমরা যা বুঝি, বাইবেলের এই সৃষ্টির কাহিনীও সেই রকম। তিনি আরও বলেছিলেন, সারসের কাহিনীতে যদি প্রজননের কোনো বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা থাকতো তাহলে ভালো হতো। বিংশ শতাব্দীর গোড়ার দিকে পশ্চিমী দেশে এই সারসের কাহিনী বেশ জনপ্রিয় হয়েছিল। এই কাহিনী অনুযায়ী কোনো পরিবার সন্তান লাভ করে সারসের মাধ্যমে। সারস পাখি সন্তান বহন করে নিয়ে আসে। যাই হোক, এই সারস পাখির গল্প কিন্তু পবিত্র বাইবেলে নেই, কিন্তু পবিত্র বাইবেল প্রজনন সম্বন্ধে সুস্পষ্ট ধারণা দেয়। আপনি যদি যত্ন সহকারে বাইবেল পাঠ করেন তাহলেও পবিত্র বাইবেলে কোথাও কোনোভাবেই এই সারস পাখির কাহিনী খুঁজে পাবেন না। তাই সেই অধ্যাপক ভদ্রলোক যা তুলনা করেছিলেন তার কোনো যৌক্তিকতা নেই। আসলে সেই ভদ্রলোক ইচ্ছাকৃতভাবে বাইবেলের বিপরীতে চলতে চান। আমার মনে হয় তিনি তার সাবজেক্ট অর্থাৎ জীববিদ্যায় অনেক পাণ্ডিত্য অর্জন করেছেন, কিন্তু ঈশ্বরের বাক্য সম্বন্ধে তিনি সম্পূর্ণ অজ্ঞ। তার বক্তব্য থেকে এটা পরিষ্কার হয়ে যায়। উৎপত্তি প্রসঙ্গে এই যে সমস্যা, তা আজে বাজে তত্ত্ব, ব্যাপক মতানৈক্য এবং মারাত্মক বিতর্কের সৃষ্টি করে। মানুষ সবসময় নতুন নতুন তত্ত্ব আর মতবাদ দিয়ে যায়, যার ফলে অকারণ চেঁচামেচি হইচই হয়। আর এর ফলে ঈশ্বরের যে সুস্পষ্ট রব তা চাপা পড়ে যায়। আসলে দুটো বিপরীত দল বিষয়টাকে অস্পষ্ট করে দেয়। তাদের গোড়া ধারণা এবং অনুমানের ফলে জল এতটাই ঘুলিয়ে ফেলে যে কিছুই বোঝা যায় না। সেই দুই দলের মধ্যে এক দল হলো উদ্ধত বৈজ্ঞানিক, যারা ধরে নেয় জৈবিক এবং দার্শনিক অভিব্যক্তি হলো ধ্রুব সত্য। বিজ্ঞানের নিশ্চিত আবিষ্কারগুলোকেই তারা সত্য বলে মেনে নেয়। আর অন্য দলটি হলো গর্বিত এবং উদ্ধত তরুণ ঈশ্বরতত্ত্ববিদদের, যারা মনে করে ঈশ্বর কিভাবে সৃষ্টি করেছেন তা তারা সব জেনে গেছে। তারা বেশ বুদ্ধিমত্তার সাথে এমন চতুর তত্ত্ব উপস্থাপন করে যা বিজ্ঞান এবং বাইবেলের মধ্যে সংযোগ স্থাপন করে। অতীতের বড় বড় বাইবেল বিশারদদের তারা অবজ্ঞার চোখে দেখে। নিজেদের তুলনায় তাদেরকে তারা বাইবেলের জ্ঞানে শিশু মনে করে। আমার মনে হয় এই দুই প্রকার দলের ক্ষেত্রে একটা কথা খুবই প্রযোজ্য, যে কথা ঈশ্বর ইয়োবের কাছে সে তাকে বলেছিলেন। তিনি ইয়োবকে বলেছিলেন, যখন আমি পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করি তখন তুমি কোথায় ছিলে? যদি তোমার বুদ্ধি থাকে তবে বলো। ইয়োব তার 38 অধ্যায় 4 পদ। অর্থাৎ ঈশ্বর মানুষকে বলছেন, তুমি এই পৃথিবীর সৃষ্টির সম্বন্ধে বলছো, কিন্তু তুমি জানো না যখন আমি এই পৃথিবী তৈরি করেছিলাম তখন তুমি কোথায় ছিলে। এই পৃথিবী কিভাবে তৈরি হয়েছিল তার অনেক তত্ত্ব আছে, কিন্তু সবগুলিকে একসাথে দুটো তত্ত্বে ভাগ করা যায়। একটা হলো সৃষ্টি, অন্যটা হলো অনুমান। সৃষ্টির তত্ত্বগুলি এই দুটোর কোনো একটাতে ফেলা যায়। বিবর্তন সম্বন্ধে অনেকগুলো তত্ত্ব আছে এবং অতীতের অনেক বিখ্যাত বৈজ্ঞানিক, এমনকি বর্তমান কালেরও অনেক বৈজ্ঞানিক বিবর্তনের তত্ত্বগুলিকে বর্জন করেছে। সুতরাং বিবর্তনের বিষয় এত সহজে 2 + 2 = 4 বলা যায় না।
আর পবিত্র বাইবেলের আদি পুস্তকের প্রথম অধ্যায় সৃষ্টির যে বিবরণ আছে তা বিশ্বাস সহকারে আমাদেরকে গ্রহণ করতে হবে। এটা আশ্চর্য বিষয় যে ঈশ্বর এইভাবেই সৃষ্টি করেছেন এবং কেবলমাত্র বিশ্বাসেই আপনাকে তা মেনে নিতে হবে। নতুন নিয়মের ইব্রিয় পুস্তকের লেখক লিখছেন, আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি। কারণ এই সম্বন্ধেই প্রাচীনগণের পক্ষে সাক্ষ্য দেওয়া হইয়াছিল। বিশ্বাসে আমরা বুঝিতে পারি যে যুগকলাপ ঈশ্বরের বাক্য দ্বারা রচিত হইয়াছে। সুতরাং কোনো প্রত্যক্ষ বস্তু হইতে এই সকল দৃশ্য বস্তুর উৎপত্তি হয় নাই। ইব্রিয় তার 11 অধ্যায় 1 থেকে 3 পদ। সুতরাং এই বড় জটিলতাটা এখনো রয়ে গেছে। কিভাবে শূন্য থেকে সমস্ত কিছু সৃষ্টি হতে পারে? উত্তর পাওয়ার একটাই পথ আছে, আর সেটা হলো বিশ্বাস অথবা অনুমান। আর অনুমান সবসময়ই অবৈজ্ঞানিক। আসুন এবারে আমরা সৃষ্টির কতকগুলি তত্ত্ব আলোচনা করি। অনেকে বলে থাকেন আমাদের উচিত বৈজ্ঞানিক তত্ত্বকে বা বিজ্ঞান প্রদত্ত উত্তরকে মেনে নেওয়া। কিন্তু আমার প্রশ্ন হলো, বৈজ্ঞানিক উত্তর বলতে আপনি কি বোঝাতে চাইছেন? কোন বিজ্ঞানের কথা আমরা বলছি? 1806 খ্রিস্টাব্দে একজন ভূতত্ত্ববিদ বলেছিলেন, ফরাসি প্রতিষ্ঠান কমপক্ষে 80টা ভূতাত্ত্বিক তত্ত্ব দিয়েছে যা ভয়ঙ্কর শাস্ত্রবিরুদ্ধ, কিন্তু আজ আর সেগুলোর কোনো অস্তিত্ব নেই। ঈশ্বর তার প্রতিনিধি মসিকে ব্যবহার করেছিলেন আদি পুস্তকটি লেখার জন্য। সৃষ্টির কাহিনী নিয়ে আজকে যে সমস্ত তর্ক বিতর্ক চলছে তা দেখে হয়তো মসি হাসছেন, কারণ তিনি সৃষ্টি রহস্যের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দেননি। সমগ্র শাস্ত্রের কী উদ্দেশ্য সে বিষয়ে সাধু পৌল বলেছেন, ঈশ্বর নিঃশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী, যেন ঈশ্বরের লোক পরিপক্ক সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জীভূত হয়। 2 তিমথিয় 3 অধ্যায় 16 ও 17 পদ। সমগ্র শাস্ত্রবাক্যের উদ্দেশ্য হল ধার্মিকতা প্রসঙ্গে বিভিন্ন নির্দেশ। এটা আপনাকে ভূতত্ত্ব বা জীববিদ্যা শেখানোর জন্য নয়। মানুষের সাথে ঈশ্বরের সম্পর্ক, মানুষের কাছে ঈশ্বরের দাবি এবং মানুষ কিভাবে উদ্ধার পাবে সেটা বোঝানোর জন্যই এটা লেখা হয়েছে। উদ্ধার পেতে আমাকে কি করতে হবে? এটাই আদি পুস্তকের প্রথম অংশের সারমর্ম ভাবতে পারেন। আচ্ছা বলুন তো, ঈশ্বর যদি সৃষ্টির কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতেন তাহলে মসির সময়কারের কতজন মানুষ তা বুঝতে পারতেন? আজকের দিনে আমরাও কি সেটা বুঝতে পারতাম? আপনি নিশ্চয়ই জানেন যে পবিত্র বাইবেল কেবলমাত্র শিক্ষিত অধ্যাপকদের জন্য লেখা হয়নি। এটা লেখা হয়েছে সব শ্রেণীর, সব দেশের, সব যুগের সাধারণ মানুষদের জন্য। যদি মসির যুগে বাইবেল বৈজ্ঞানিক ভাষায় লেখা হতো তাহলে আমি নিশ্চিত তারা তা প্রত্যাখ্যান করত। তাই মানুষ জগৎ সৃষ্টির যে রহস্য তা উদ্ঘাটনের অনেক উপায় বাতলেছে। তার মধ্যে একটা হলো মায়া। তবে সেটা বাস্তবের পরিপন্থী, তাই নয় কি? তবু অনেকে সেটা বিশ্বাস করে। আবার একদল মনে করে যে পৃথিবী আপনা আপনি মহাশূন্যের মধ্যে সৃষ্টি হয়েছে। যদিও বাইবেল সেই রকমই বলে, তবে আপনা আপনি নয়, ঈশ্বর বলেছেন আর তাই হয়েছে, অর্থাৎ তিনিই সৃষ্টি করেছেন। আবার কেউ কেউ মনে করে এই জগৎ সৃষ্টি হয়নি, প্রথম থেকেই এই রকমই আছে। আর চতুর্থ মত হলো জগৎ সৃষ্টি হয়েছে, কিন্তু সৃষ্টির রহস্য উদ্ঘাটন করতে মানুষ যে সমস্ত তত্ত্ব দিয়েছে সেগুলিকে নস্যাৎ করে দিয়েছে। আমার কাছে এরকম অনেক থিওরি আছে যেগুলো যুগ যুগ ধরে মানুষ ক্রমে এগিয়ে নিয়ে গেছে। হার্ভার্ড ইউনিভার্সিটির জ্যোতির্বিজ্ঞানের একজন ডাইরেক্টর ডক্টর হার্লো শেপলি বলেছিলেন যে জগতে আমরা বাস করি এখনও আমরা সেই জগতের অজ্ঞানতার অতলে আবদ্ধ আছি। তিনি লক্ষ্য করেছিলেন জ্ঞানের যে বিশাল পরিধি
আমরা কল্পনা করতে পারি তার নিরিখে দীর্ঘ জাতিগত অভিজ্ঞতা সম্পন্ন প্রাণীদের অর্জিত জ্ঞানের বাইরে আমরা খুব অল্পই এগোতে পেরেছি। এটা ঠিক আমরা রাতের অন্ধকারে কোনো উৎকট শব্দে আর ভয় পাই না, মৃত্যু নিয়ে আমাদের আর কোনো কুসংস্কার নেই। অন্যান্য অনেক ক্ষেত্রে আমরা যথেষ্ট যুক্তিবাদী, তবুও আমরা জানি অজানার কতটুকু আমরা অতিক্রম করতে পেরেছি বা জানতে পেরেছি। অর্থাৎ যে জগতে আমরা বাস করি সেই জগতের উৎপত্তি সম্বন্ধে আমরা এখনো সম্পূর্ণ অন্ধকারেই আছি। এই বিষয়ে একবার এক পণ্ডিত ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বলেছিলেন, আমরা আধ্যাত্মিক বিষয়ে যা জানি পদার্থ এবং তার উৎপত্তি সম্বন্ধে তার থেকে বেশি কিছু জানি না। আমার মনে হয় এত সামান্য জ্ঞান নিয়ে আমার উচিত হবে না একে অন্যের মতকে প্রতিরোধ করা। মহাবিশ্বকে উদীয়মান স্তরের একটি সিরিজ হিসাবে বিদ্যমান বলে মনে হয়, যার কোনোটি নিচের স্তরের মতো নয়। এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে মানুষ এবং সমগ্র জীবজগৎ বিবর্তিত ও পরিবর্তিত হয়েছে, কিন্তু এর পিছনে কার ভূমিকা তা আমার জানা নেই। তোমার প্রশ্নের উত্তর দিতে পারলে আমি খুশি হতাম, কিন্তু নিজের মূর্খতা ঢাকতে বড় বড় কথা বললে তোমারও কোনো লাভ হবে না, আমারও কোনো লাভ হবে না। একটা প্রবন্ধে লেখা হয়েছিল, মানুষ পৃথিবী সৃষ্টির রহস্য উদ্ঘাটনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। এটা 1961 সালের কথা, কিন্তু এখনও এই বিষয়ে বিজ্ঞান নতুন কিছুই বলতে পারেনি। এডউইন কঙ্কলিন, একজন জীববিদ্যার পণ্ডিত ব্যক্তি, বিবর্তন সম্বন্ধে বলতে গিয়ে বলেছিলেন, আমরা যে ডিকশনারি বা শব্দকোষ ব্যবহার করি, ধরুন সেটা কোনো এক ছাপাখানায় হঠাৎ এক বিস্ফোরণের ফলে উৎপন্ন হয়েছিল। জীবনের আকস্মিক উদ্ভবের তথ্যটাও সেই রকম। কি আশ্চর্য, একজন বিজ্ঞানের লোক অবৈজ্ঞানিক কথা বলছেন, তাই নয় কি? তবে তিনি যেটা বলছেন সেটা সত্যি কথা। কোনো ডিকশনারি যেমন কোনো ছাপাখানায় বিস্ফোরণের মধ্যে দিয়ে তৈরি হয়নি, জীবনের উদ্ভবও আকস্মিকভাবে হয়নি। এই মহাবিশ্বে উৎপত্তি সম্পর্কে জ্যোতির্বিদরাও অন্তত 3টে তত্ত্ব দিয়েছেন, আর সেগুলো বেশ গুরুত্বপূর্ণ তত্ত্ব। একটা হলো স্টেডি স্টেট থিওরি বা স্থির অবস্থা তত্ত্ব, অন্যটা বিগ ব্যাং থিওরি বা মহা বিস্ফোরণ তত্ত্ব, আর তৃতীয়টা হলো অসিলেটিং থিওরি বা দোলন তত্ত্ব। একটা বিখ্যাত ইনস্টিটিউট অফ টেকনোলজির একজন অধ্যাপক বলেছিলেন, নতুন যে সমস্ত তথ্য আবিষ্কার হচ্ছে তা স্টেডি স্টেট তত্ত্বকে বাতিল করে দেবে। অর্থাৎ মহাবিশ্ব সর্বদাই বিদ্যমান এবং নতুন বস্তু সবসময় তৈরি হচ্ছে, এই তত্ত্ব আর চলবে না। কিছু বছর আগে যে তত্ত্ব সবাই মেনে নিয়েছিল, কয়েক বছর পর তা বাতিল হয়ে গেল। আসলে তিনি বিগ ব্যাং তত্ত্বের দিকেই ঝুঁকেছিলেন। এই তথ্য অনুযায়ী কোটি কোটি বছর আগে এক মহা বিস্ফোরণ ঘটেছিল, আবার কোটি কোটি বছর পর সেই রকমই এক মহা বিস্ফোরণ ঘটতে চলেছে। আমার মনে হয় এই নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই। বেশ কয়েক বছর আগে একজন নৃতত্ত্ববিদ একটা মিসিং লিঙ্ক আবিষ্কার করেছিলেন। মিসিং লিঙ্ক হলো হারিয়ে যাওয়া কোনো সম্পর্কের সংযোগ স্থাপনকারী জীবাশ্ম। আসলে তিনি একটা দাঁত সমেত মাথার খুলি পেয়েছিলেন। তার দাবি অনুযায়ী সেটা 6 লক্ষ বছরের পুরনো কোনো যুবকের। এই তত্ত্ব আমরা আগেই জেনেছিলাম এবং 1961 সালের পর থেকে আর নতুন কিছু পাওয়া যায়নি। আমার মনে হয় বৈজ্ঞানিক মহলও এই বিষয়ে বিশেষ উৎসাহ দেখায়নি। মানুষের উৎপত্তি সম্বন্ধে আরও অনেক ব্যাখ্যা আছে। জীববিদ্যার একজন অধ্যাপক ডক্টর লরেন্স এস ডিলান মনে করেন, মানুষ কোনো প্রাণীই নয়, কিন্তু উদ্ভিদ বা সামুদ্রিক বাদামি শ্যাওলা থেকে উৎপন্ন হয়েছে। দেখুন, আমরা তাহলে আমাদের আদি পিতামাতার খোঁজ করি ভুল জায়গায়। কেউ কেউ হয়তো গাছের মধ্যে খুঁজে বেড়ায়। আমাদেরকে বলা হচ্ছে আমরা যেন সমুদ্রের ধারে সমস্ত সামুদ্রিক শ্যাওলা টেনে তুলি, কারণ সেখানেই আমাদের আদি পিতামাতার খোঁজ আছে। কি হাস্যকর অনুমান, তাই না? অনেক বছর আগে একটা পত্রিকাতে লেখা হয়েছিল পৃথিবীতে কিভাবে জীবন শুরু হয়েছিল সেই প্রসঙ্গে। শতাব্দীব্যাপী তিক্ত বিতর্কের পর বিশ্বব্যাপী পরীক্ষাগারে বুদ্ধিদীপ্ত এবং
ধৈর্যপূর্ণ অনুসন্ধানের ফলে বেশ ভীতিজনক উত্তর বার হয়ে আসছে। আপনি হয়তো ভাবছেন, তাহলে এবারে আমরা কোনো একটা পরিষ্কার উত্তর পেয়ে যাব, অন্তত সে বিষয়ে আপনি আশার আলো দেখছেন। কিন্তু বাস্তবে কোনো উত্তরই পাওয়া যায়নি। বিজ্ঞানীরা যে নীতিটা অনুসরণ করে সেটা হলো প্রাগৈতিহাসিক সাংস্কৃতিক শিল্পকর্মের প্রশ্নতাত্ত্বিক আবিষ্কারগুলিকে এমনভাবে সাজানো উচিত যাতে যেখানেই সেগুলি পাওয়া যাক না কেন, কম বিকশিত বা অমার্জিত শিল্পকর্মগুলি সবসময় উন্নত, মার্জিত ও বিকশিত শিল্পকর্মগুলির থেকে পুরনো হিসাবে দেখানো যায়। কিন্তু পৃথিবীর অভ্যন্তরে যে স্তরকে প্রাগৈতিহাসিক বলে মনে করা হয় তার থেকেও নিচে যদি উন্নত কোনো সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কার হয়, তবে সেটা বেশ হতাশজনক ব্যাপার হবে, তাই নয় কি? পৃথিবীর উৎপত্তি নিয়ে আরও অনেক তত্ত্ব আছে। এক বিজ্ঞানী বলছিলেন, মানুষের সাথে গরিলার সম্পর্ক কি করে ক্যানারি পাখি অথবা ক্যাঙ্গারু সম্পর্কের থেকে বেশি তা তিনি বুঝতে পারেন না। বিবর্তনের তত্ত্ব বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্নভাবে বিভক্ত। এটা কখনোই সত্য বলে প্রমাণিত হয়নি। দুর্ভাগ্যের বিষয়, যারা আজকের দিনে বিভিন্ন স্কুলে বিজ্ঞানের শিক্ষক, যারা নিজেদেরকে বৈজ্ঞানিক মনে করে, তারা বিবর্তনের সম্পূর্ণ ব্যাখ্যা দিতে পারে না, কারণ তাদের কলেজে একটাই দৃষ্টিকোণ থেকে আলোচনা করা হয়ে থাকে। বিবর্তনের কোনো তত্ত্বকে বিজ্ঞানীরাও সর্বসম্মতভাবে মেনে নিতে পারেনি। একজন ফিজিওলজি ও বায়োকেমিস্ট্রির অধ্যাপক, যিনি নিজেও একজন বিবর্তনবাদের লেখক, তিনি লিখেছেন, একটি তথ্য অনুযায়ী এমন অনেক প্রাণী আছে যারা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়ে নতুন নতুন প্রাণী সৃষ্টি করছে। একে অর্থাৎ বিবর্তনের বিশেষ তত্ত্ব বলা হয়ে থাকে এবং কোনো কোনো ক্ষেত্রে তা হাতে কলমে দেখানো যায়। আবার অন্য একটি তত্ত্ব অনুযায়ী পৃথিবীর সমস্ত সজীব বস্তু নির্জীব বস্তু থেকে এবং একই উৎস থেকে সৃষ্টি হয়েছে। এটাই হলো বিবর্তনের সাধারণ তত্ত্ব। এই তত্ত্বের সপক্ষে যে যুক্তিগুলো আছে তা যথেষ্ট শক্তিশালী নয় এবং এই নিয়ে আজও কাজ চলছে। আরেকজন বিবর্তনবাদের বিজ্ঞানী ডক্টর হেরিবার্ট নিলসন বলেছেন, বিবর্তনকে প্রত্যক্ষ করানোর জন্য 40 বছরের বেশি সময় ধরে আমরা যে পরীক্ষা নিরীক্ষা করেছি তা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই জন্য আমাকে কেউ দোষ দিয়ে বলতে পারবে না যে আমি বিবর্তনবাদের বিরুদ্ধে দৃষ্টিকোণ থেকে আমার পরীক্ষা নিরীক্ষাগুলো করেছিলাম। এটা দৃঢ়ভাবে বলা যেতে পারে যে প্রাগৈতিহাসিক জীববিদ্যার তত্ত্ব থেকে কোনো ব্যঙ্গচিত্র তৈরি করাও সম্ভব নয়। জীবাশ্মগুলো এতটাই সম্পূর্ণ যে তাদেরকে দিয়ে নতুন শ্রেণী বানানো যেতে পারে, আর রূপান্তরের মধ্যবর্তী ধাপগুলোর অনুপস্থিতি ব্যাখ্যা করা সম্ভব নয়, কারণ উপযুক্ত বিষয়বস্তুর অভাব তো আছেই, আর তা কখনোই পূরণ হবে না। তাই বিবর্তনের ধারণা দাঁড়িয়ে আছে বিশ্বাসের উপর। সুতরাং তিনি বিজ্ঞানের জগৎ থেকে ধর্মের জগতের মধ্যেই যাচ্ছেন। আপনি বিবর্তনবাদী হলেও আপনাকে বিশ্বাসী করতে হবে। বিবর্তনও একটা অনুমান, আর কেবল অনুমানই থাকবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বহু লোকে সেটাকে বাস্তব বলে মনে করে। আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। তার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি কি এখনো বিশ্বাস করেন সৃষ্টির বৈজ্ঞানিক ব্যাখ্যা অর্থাৎ বিবর্তনবাদী চরম সত্য? আপনি কি মনে করেন পরীক্ষিত বৈজ্ঞানিক তথ্যগুলি সত্য ও মূল বিষয়? অথবা আপনি কি মনে করেন পবিত্র বাইবেল এবং বিজ্ঞানের তথ্য দুটোই ঠিক? আপনি কি ঈশ্বরের বাক্যকে বৈজ্ঞানিক তথ্য দিয়ে বুঝতে চান? আমি মনে প্রাণে বিশ্বাস করি ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের প্রথম অধ্যায়ের প্রথম পদে লেখা রয়েছে, সেটাই চরম সত্য। আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করিলেন। বিভিন্ন মানুষ এবং বৈজ্ঞানিকেরা সেই সত্য আবিষ্কারের জন্য নানা উপায় অবলম্বন করছে, কিন্তু তা শুধুই অনুমান। এই সৃষ্টির রহস্য বুঝতে গেলে আমাকে আপনাকে ঈশ্বরে এবং তার বাক্যে বিশ্বাস করতে হবে। অনন্তকাল ধরে মানুষ অন্বেষণ করবে, কিন্তু সমস্ত অন্বেষণের শেষ প্রান্তে সবাইকে এক জায়গায় পৌঁছাতে হবে, সেটা হলো সৃষ্টিকর্তা ঈশ্বরে বিশ্বাস।
আর আমার বিশ্বাস ঈশ্বর আপনার সঙ্গে তার এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে, জীবন্ত বাক্যের এই অধ্যয়নের মধ্যে দিয়ে অবশ্যই কথা বলেছেন। আর আপনি আমাদের সঙ্গে এই বাইবেল অধ্যয়নের মধ্যে দিয়ে আমার বিশ্বাসে অবশ্যই বৃদ্ধি পেতে থাকবেন। আসুন প্রার্থনা করি, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে তোমার পবিত্র পরাক্রমে তোমার জীবন্ত বাক্য আমাদেরকে দিয়েছ, যেন তোমার সত্য আমরা জানতে পারি। তুমি সৃষ্টিকর্তা প্রভু, এই সমস্ত সৃষ্টি তোমারই। তুমিই সৃষ্টিকর্তা, তুমি রক্ষাকর্তা, তুমি উদ্ধারকর্তা, পালনকর্তা, এবং তুমি সমস্ত কিছু বহন প্রতিপালন করে নিয়ে চলেছ। ধন্যবাদ দিই আজকে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য, যাদেরকে আরেকবার এই সত্যে তুমি অনুপ্রাণিত, উজ্জীবিত করলে। প্রার্থনা করেছি প্রত্যেককে তোমার পবিত্র আত্মার পরাক্রমে তোমাতে সুস্থির রাখো, সুস্থ সবল রাখো প্রভু। সেই প্রত্যেক পরিবারকে তোমার আশীর্বাদ অনুগ্রহে পূর্ণ রাখো। সমস্ত রকম অশান্তি, সমস্ত রকম সমস্যা থেকে প্রভু তোমার যিশু নামে সুরক্ষিত করো, উদ্ধার করো, এবং পিতাগো তোমার জীবন্ত বাক্যে আর উত্তর বৃদ্ধি পেতে সাহায্য করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেকে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আদি পুস্তকের প্রথম অধ্যায়ের প্রথম পদটি ঘোষণা করে, আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিলেন। একটি সরল অথচ গভীর উক্তি, যা প্রকাশ করে যে ঈশ্বরই হলেন সমস্ত কিছুর সৃষ্টিকর্তা। এই পদটি বিজ্ঞান শেখানোর জন্য নয়, বরং তার সৃষ্টির সাথে ঈশ্বরের সম্পর্ক এবং তার মুক্তির পরিকল্পনা প্রকাশ করার জন্য দেওয়া হয়েছে। যদিও বিজ্ঞান মহাবিশ্বের উৎপত্তির সম্পর্কে অনেক পরস্পর বিরোধী তত্ত্ব দেয়, যেমন বিবর্তন, বিগ ব্যাং বা স্থির অবস্থার তত্ত্ব, এগুলির কোনোটিই প্রমাণিত নয়। তত্ত্বগুলি ক্রমাগত পরিবর্তিত হয়, কিন্তু ঈশ্বরের বাক্য স্থির থাকে। চূড়ান্তভাবে সৃষ্টির বিবরণ বিশ্বাস দ্বারা গ্রহণ করতে হবে, কারণ ইব্রিয় তার 11 অধ্যায়ের 3 পদে বলা হয়েছে, বিশ্বাসের দ্বারা আমরা বুঝতে পারি যে জগৎসমূহ ঈশ্বরের বাক্য দ্বারা প্রস্তুত করা হয়েছিল। আমি আশা করি আজকের অধ্যয়ন আপনাকে বাইবেল খুলতে এবং ঈশ্বরের বাক্য পড়তে অনুপ্রাণিত করবে। আমরা আমাদের যাত্রা অব্যাহত রাখব। পরের বার না আসা পর্যন্ত প্রভু আপনাকে প্রচুর রূপে আশীর্বাদ করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি 2। আজকের প্রশ্ন, বিশ্বাসের দ্বারা আমরা বুঝি যে মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল। অপশন এ বিবর্তনের মাধ্যমে, বি মহাবিস্ফোরণের মাধ্যমে, সি একটি একক কোষ থেকে, ডি ঈশ্বরের বাণীর মাধ্যমে। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS এ বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে, তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।